নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব একটা খুব ইন্টারেস্টিং খবর আপনাদের পার্সনকে নিয়ে, আপনাদের প্রতি। আপনার এই পার্সনটা কি আপনার কথা অন্য কারোর সাথে আলোচনা করেন, বা এখনো পর্যন্ত উনি কি আপনার কথা কাউকে বলেছেন? আজ আমরা জানার চেষ্টা করব। সো এখানে আপনার পার্সন আপনাকে নিয়ে ঠিক কি কথা আলোচনা করেন এবং কাদেরকে বলতে পারেন সম্ভাব্য, সেরকম আমি কিন্তু এখানে দেখে নেব। তার জন্য এখানে রাখতে চলেছি দুটো গ্রুপকে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে প্রথম গ্রুপের জন্য থাকছে কিন্তু ফার্টিলাইজিং কার্ড, আর এখানে সেকেন্ড গ্রুপের জন্য থাকছে এখানে মেডেন কার্ড। ওকে, সো এখানে যারা গ্রুপ 1-কে দেখবেন বলেছেন তারা নাম্বার 10 কার্ড ফার্টিলাইজিং, আর যারা এখানে গ্রুপ 2-কে দেখবেন বলেছেন তারা মেডেন কার্ডের সাথে যেতে পারেন। এবং আমি আপনাদেরকে বলবো আপনারা কিন্তু দুটো রিডিংকেই দেখতে পারেন, বিকজ এখানে প্রত্যেকটা রিডিংয়ের ছত্রে ছত্রে আমি কিন্তু আপনাদের জন্য সেলফ হিলিং মেথড আর বিভিন্ন রকম ম্যানিফেস্টেশনের টেকনিক শেয়ার করে থাকি, সেটা কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। আর আপনারা কিন্তু যেটা আপনাদের সাথে রেজনেট করছে শুনে সেটাকেও আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো লেটস বিগিন উইথ ফার্টিলাইজিং কার্ড। সো এখানে যারা প্রথম গ্রুপকে পছন্দ করেছেন বা ফার্টিলাইজিং গ্রুপকে যারা বেছে নিয়েছেন, কার্ডকে যারা বেছে নিয়েছেন, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু আপনার সাথে এই রিলেশনশিপটায় গ্রোথ চান। ইনি আপনার এই রিলেশনশিপটার বিষয়ে যে আলোচনা করবেন সেই আলোচনার বিষয়ে না ইনি বেশ ম্যাচিওর, অর্থাৎ ইনি কাইন্ড অফ বোঝেন যে ইনি কাদেরকে এই কথাগুলো বলা উচিত আর কাদেরকে এই কথাগুলো বলা উচিত নয়। অর্থাৎ ইনি খুব বুঝে শুনে নিজেকে ওপেন করেন, অন্তত রিলেশনশিপ বিষয়ে যে আলোচনা করবেন সেখানে ইনি নিজেকে খুব বুঝে শুনে ওপেন করেন। এবং ইনি কিন্তু মানে কারা এনাকে হেল্প করতে পারে, কাদেরকে আপনার বিষয়ে কোনো কথা বললে এনার লাভ হতে পারে এবং কাদেরকে এই কথাগুলো বললে সেখানে কোনো রকম কোনো ক্ষতি হতে পারে, সেই ব্যক্তি কোনো রকম কোনো ডিস্টার্ব করতে পারেন, তো সেটা ইনি কিন্তু রীতিমতন বুঝে শুনে বলেন। মানে এখানে হতে পারে যে ইনি সেই সমস্ত ব্যক্তিদেরকে এই কথাটা বলেন, ব্যক্তি বা আমার এখানে মনে হচ্ছে না ইনি খুব বেশি মানুষকে আপনার বিষয়ে এই কথাটা বলেন। মানে হয়তো এনার লাইফে এরকম খুব সিলেক্টিভ এক আধজনই থাকতে পারেন, বা এটা এনার নিজের মনের মধ্যেকার কোনো গার্ডিয়ান সেলফ হতে পারে, বা ইনি নিজের সাথে সেলফ টক করতে পারেন, বা ইনি এনার যে গার্ডিয়ান এঞ্জেল, এনার কোনো রকম কোনো পূর্বপুরুষ বা এনার বাড়িতে কেউ ছিলেন, তিনি হয়তো মানে এনার খুব কাছের ছিলেন, তিনি মারা গিয়েছেন, উনি এখনো পর্যন্ত তাকে মিস করেন। ইনি মনে মনে এরকম কোনো ব্যক্তিকে আপনার বিষয়ে আলোচনা করতে পারেন যে জানো তো আমি অমুককে আমি পছন্দ করি, এরকম ভাবে বলতে পারেন। অথবা এনার লাইফে এনার কোনো রকম কোনো বয়স্ক মানুষ থাকতে পারে, ইনি তাকেও বলতে পারেন। বা এনার কোনো বন্ধু যদি থেকে থাকে যিনি খুব প্রাজ্ঞ, এরম টাইপ, প্রাজ্ঞ ইন দ্য সেন্স বয়সে প্রাজ্ঞ নয়, অনেকে হয় না ম্যাচিওরিটিতে বেশ বড় হয়, তো এরকম কোনো ব্যক্তির সাথে ইনি কিন্তু আপনার বিষয়ে কোনো কথাকে শেয়ার করতে পারেন। সো এরকম ইনি করতে পারেন এবং ইনি সেটা করেন কোনো অ্যাডভাইস নেওয়ার জন্য। ইনি বেফালতু আজে বাজে কোনো লোকের কাছে কখনো কিছু বলেন না। অনেকে যেরকম বন্ধু বান্ধব পরিবার যাকে তাকে যা পারে বলে দেয় না, বলে নাই, এ খুব একটা বলে না। হতে পারে এটা এর মনের যে এক্সপিরিয়েন্স সেলফ, এর নিজের মনের কাছেই নিজে বলছে, বা মনে মনে কাউকে বিশ্বাস করে, কোনো ঈশ্বর, কোনো পূর্বপুরুষ, কোনো অ্যানসেস্টার তাকে বিশ্বাস করে তাকে বলছে, বা এখানে এর থেকে অভিজ্ঞতায় বড় কাউকে বলছে কোনো অ্যাডভাইস নেবার জন্য। এই ব্যক্তিটা আপনাকে ভালোবাসে, নট অনলি ভালোবাসা, এখানে ইনি আপনাকে সম্মান করেন। ইনি এরকম চান যে ইনি যদি মানে এনার মধ্যে একটা অদ্ভুত টাইপের নির্লিপ্ততা আছে, ইনি এরকমটা চান যে ইনি যদি আপনার সাথে থাকতে নাও পারেন ভবিষ্যতে, তবু যেন আপনি সুখী হন। ইনি চান না, ইনি চান যে আপনি যেন লাইফে ভালো থাকেন, আপনি যেন লাইফে কিছু অ্যাচিভ করতে পারেন, আপনি যেন লাইফে সুখী হন। এই মানুষটা আপনাকে মনে মনে সত্যিই ভালোবাসে। আর এই ভালোবাসাটা একটা ম্যাচিওর টাইপের ভালোবাসা। মানে অনেকে যেরকম হয় না, সে ভালোবাসলে তাকে জোর করে একদম টেনে হিজড়ে নিজের বানাতে হবে, একদম তাকে একদম মানে হাতের মুঠোয় রাখতে হবে, একটা পজেসিভনেস কাজ করে। আপনার পার্সনের মধ্যে পজেসিভনেস কাজ করে না। এখানে আপনার পার্সনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা অদ্ভুত টাইপের পরিপূর্ণতা আছে। এখানে আপনার পার্সন কোথাও কি এটা বুঝতে পারেন যে আপনাদের দুটি মন যেন একই রকম হয়ে গেছে।
ইনি আপনাকে মিস করেও করেন না, ইনি হয়তো ফিজিক্যাল লেভেলে ফিজিক্যাল ওয়ার্ল্ডে আপনাকে মিস করেন, কিন্তু কোথাও গিয়ে আপনাদের দুজনের এনার্জি হয়তো অ্যাটাচড হয়ে যায়। এটা আপনি নিজের দিক থেকে চাইলেও কিন্তু ফিল করতে পারেন। এবং এখানে আমার এটা মনে হচ্ছে যে এখানে আপনার পার্সন আর আপনি কোনো রকম কোনো সোল জার্নিতে রয়েছেন, কোনো রকম কোনো এখানে আপনারা স্পিরিচুয়াল জার্নি বা কোনো সোলমেট, কোনো ডিভাইন সোলমেট, অ্যাকচুয়ালি সোলমেট ভেরি কমন, বাট এখানে আমার যেটা ফিল হচ্ছে টুইন ফ্লেম বা ডিভাইন সোলমেট জাতীয় জার্নি, মানে যেখানে একটা স্পিরিচুয়াল লেভেলের মধ্যে দুজনের এমন টাইপের কানেকশন থাকে যে যেটা খুব অদ্ভুত, যেটা একে অপরকে গ্রো করতে হেল্প করে। এখানে আপনার পার্সন আপনার থেকে দূরে থাকলেও যেন ইনি আপনার এনার্জিকে ফিল করেন, এনার মধ্যে সেই যে আর পাঁচটা মানুষ যে আকুতি, নিজের মধ্যে যে অভাবকে বোধ করে, সেটা করে না। আর এখানে হতে পারে যে আপনার পার্সনের মধ্যে খুব দুর্দান্ত একটা অ্যাওয়েকেনিং আইদার খুব তাড়াতাড়ি হতে চলেছে বা হয়েছে। ইনি আপনার এনার্জিকে বুঝতে পারবেন, আর ইনি আপনার এনার্জিকে বুঝে ওই আপনার কথাগুলো নিজের কোনো বিশ্বস্ত অ্যানসেস্টার বা নিজের কোনো গার্ডিয়ান এঞ্জেল বা নিজের কোনো প্রিয় কোনো ঈশ্বর বা নিজের কোনো রকম কোনো যে সেলফ বিলিফ সিস্টেম, অনেক সময় আমরা নিজের মনের সাথে মনে কোনো সেলফ টক করি না, সেরকমও ইনি বলতে পারেন। এবং ইনি আপনাকে নিয়ে বেশ প্যাশনেট, এবং এখানে আমার এরকম ফিল হচ্ছে এই কার্ডটা দেখে যে এখানে আপনার পার্সনের এনার্জি লেভেলে, মানসিক লেভেলে, অন্তর মনের জগতে আপনাকে কেন্দ্র করে কিন্তু প্রচুর প্রচুর পরিবর্তন এসেছে। যদি অতীতে এই মানুষটা আপনাকে নিয়ে নেগেটিভ ভাবতেন, যদি অতীতে এই মানুষটা আপনার ভ্যালু করতেন না, তবে বর্তমানে বা ভীষণ অদূর ভবিষ্যতে, একদম নিয়ারেস্ট যে ভবিষ্যৎ, তো সেখানে এই মানুষটা আপনাকে কেন্দ্র করে একটা গভীর কিছু রিয়েলাইজ করেছেন। আর এরপর না ইনি আপনাকে কেন্দ্র করে এনার মনের মধ্যে যাবতীয় যা কিছু নেগেটিভ থট ছিল, যে আপনাদের দুজনের মধ্যে কিছু ওয়ার্ক করবে না, আপনারা দুজন একসাথে থাকতে পারবেন না, এখানে কোনো ভবিষ্যৎ নেই, এই নেই সেই নেই, এইসব যে থটগুলো ইনি ব্রহ্মাণ্ডের পবিত্র অগ্নিতে ধীরে ধীরে কিন্তু জ্বালিয়ে ছাই করে দিচ্ছেন। আর এখানে এই আপনার এই পার্সনটার আপনার প্রতি একটা অদ্ভুত ধরনের প্রশান্তি, একটা ট্র্যাঙ্কুইলিটি, একটা অদ্ভুত ধরনের একটা অ্যাকসেপ্টেন্স আছে। মানে ইনি আপনাকে না ঠিক চেজ করছেন না, বা আপনিও এনাকে চেজ করছেন, এটা হয়তো আপনিও নিজের দিক থেকে চাইলে ফিল করতে পারবেন যে আপনিও এনাকে চেজ করছেন না, ইনিও আপনাকে চেজ করছেন না, বাট এখানে আপনাদের দুজনের এনার্জি কোথাও গিয়ে যেন কানেক্ট হচ্ছে। অদ্ভুত কানেকশন, অ্যাকচুয়ালি হয় এরকম স্পিরিচুয়াল কানেকশনগুলো, মানে এরকম টাইপেরই না হয়। সো এখানে আমরা দেখব ট্যারো থেকে আপনার পার্সন কাকে আপনার বিষয়ে কি বলতে পারেন, আপনার পার্সন কাদেরকে আপনার বিষয়ে কি বলতে পারেন। আপনার এই পার্সনটা আপনার বিষয়ে যে খুব বেশি এক্সপ্রেসিভ, এই পার্সনটা নিজের মতামত, নিজের পছন্দ অপছন্দ সব কিছুর বিষয়ে খুব বুঝে শুনে কথা বলে, মানে যাকে তাকে যা তা গিয়ে বলে দেবো। তো ইনি বর্তমানে ধৈর্য ধরছেন, ইনি বর্তমানে না যে খুব বেশি কিছু ইনি বলছেন তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আইদার ইনি খুব 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 বিশ্বাসভাজন, এরকম আমার তো মনে হচ্ছে একজনের বেশি, একজন দুজনের বাইরে খুব বেশি কাউকে আপনার বিষয়ে এ বলে না, বা ইনি যদি বলেও থাকেন সেখানেও ইনি প্রচুর রিজার্ভ। আর এটা আমার মনে হচ্ছে যে ইনি যেন নিজের গার্ডিয়ান এঞ্জেল, এনাকে যারা হেল্প করতে পারবে তাদের কাছে ইনি হেল্প চান। এবং বর্তমানে আপনার আর এনার মধ্যে হয়তো কোনো একটা কঠিন পরিস্থিতি চলতে পারে, যার কারণে আপনার পার্সন এখানে যথেষ্ট ধৈর্য ধরছেন, উনি নিজের মধ্যে নিজের শক্তিকে প্রিজার্ভ করতে চাইছেন। আপনার প্রতি ওনার যে প্যাশনেট এনার্জি, সেই প্যাশনেট এনার্জিকে উনি কিন্তু ধৈর্যে ট্রান্সফর্ম করছেন, উনি সেখানে ধৈর্যশীল হচ্ছেন। এই রিলেশনশিপটার প্রতি আপনার পার্সন কিন্তু আস্তে আস্তে একটা ধৈর্যে আসছেন। এবং এখানে আমরা এটাও দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের মনের মধ্যে যদি আপনাদের মধ্যে কোনো রকম কোনো কঠিন পরিস্থিতি চলে থাকে, তাহলে আপনার পার্সনের মনের মধ্যে না এখন বেশ একটা, মানে আমি এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করছি, বা আমাকে একটু হলেও এখানে চেষ্টা করতে হবে, এরকম একটা মানসিকতা এনার মনের মধ্যে কাজ করছে। বাট এখানে ইনি কিন্তু ফ্যামিলি একটা, মানে ইমোশনাল ফুলফিলমেন্ট, আপনাকে একটা ফ্যামিলির নজরে দেখা, ইনি জানেন যে ভবিষ্যতে একটা টাইমে যত কষ্টই হোক, যত সময় লাগুক, এখন ধৈর্য ধরার সময়। ইনি জানেন কোথাও গিয়ে যে যত কষ্টই হোক ভবিষ্যতে কিন্তু দুটো মন এক হয়ে যাবে, যত এখানে সমস্যাই আসুক ভবিষ্যতে একে অপরের নিশ্চয়ই হয়ে যাবে। আপনার পার্সন কিন্তু যথেষ্ট যথেষ্ট আশাবাদী আপনাকে কেন্দ্র করে, মানে এখানে ইনি আপনার সাথে ইমোশনাল ফুলফিলমেন্ট চান। এবং এখানে এটা হতে পারে যে এনার একটা ভয় যে ইনি যদি খুব বেশি মানুষকে আপনার বিষয়ে বলে দেন তাহলে এটা হয়তো ওয়ার্ক করবে না, মানুষটা একটু ওই নজর লেগে যাবে, কি কেউ যদি কিছু বলে দেয়, এরকম একটু ভয় পেতে পারে।
বা ইনি বেফালতু নিজের শব্দকে খরচা করতে পছন্দ করেন না। ভালো একদিক থেকে, রিজার্ভ থাকা ভালো। অযথা কাউকে কিছু বলে গন্ডগোল পাকানোর থেকে নিজের মধ্যে নিজের রিজার্ভ থাকা অনেক ভালো। এখানে আপনার পার্সন কিন্তু এমন একটা কিছু ঘটনা ঘটতে পারে যে এনার মনের মধ্যে ইনি একদিন রেগে গিয়ে বা খুব ফ্রাস্ট্রেটেড হয়ে ধৈর্য ভেঙে গিয়ে ইনি বলে ফেললেন বাড়ির কাউকে কিছু, বা কাউকে কিছু একটা বলে ফেলছেন আপনার বিষয় আর চাপতে না পেরে। এটা হচ্ছে ইয়েস, এখানে এরকম ইনি নিজের কাজে, আমার তো মনে হচ্ছে এখানে বাড়িতে ফ্যামিলিগত কাউকে ইনি বলে ফেলবেন, ধৈর্য ভেঙে যাবে, একটু ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে যে প্রচুর কষ্ট হচ্ছে বাবা, আর সহ্য করতে পারছি না, এরকম বলে ফেলবে, এরকম টাইপের কিছু একটা এখানে হতে পারে। তো এখানে এই মানুষটা আপনার সাথে একটা সোলমেট এনার্জিকে দেখতে পায়। এখানে এই মানুষটা আপনার সাথে একটা ইকুয়াল লাভ শেয়ারিং, আপনি আর ইনি একটা সাকসেসফুল জড়িকে তৈরি করবেন, আপনারা একে অপরের ইমোশনের প্রপার শেয়ার করেন, এরকম কিছু ফিলিংস এই মানুষটার আপনাকে কেন্দ্র করে কিন্তু থাকতে পারে। আর ইনি সেখানে একটা সাকসেসফুল হতে চান। ইনি আপনাকে নিজের সোলমেট বা একটা খুব অদ্ভুত টাইপের একটা স্পিরিচুয়াল যে সোলমেট, ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম, মানে এরকম কোনো কিছুর নজরে ইনি আপনাকে দেখতে পারেন। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন কিন্তু ওই কাকে কি বলবো বা বলা উচিত কিনা, এনার ফিল হচ্ছে ভিতর থেকে যে আপনাকে নিয়ে এনার একটা নিজের বাড়িতে আলোচনা করা উচিত, বা এনার নিজেকে ছাড়া অন্য কাউকে একটা বলা উচিত, বিকজ এনার নিজের মধ্যে প্রচুর এক্সস্টেড লাগছে। কিন্তু কাকে বলবো, বললে যদি সব ঘেঁটে যায়, কিছু প্রবলেম হয়, এই ভয়ে ইনি বলতেও পারছেন না, চুপ করে নিজের মনের মধ্যে চেপে রাখছেন। সো এখানে মানে ইনি শেষ পর্যন্ত হয়তো কোনো রকম কোনো কিছু একটা নিজের ফ্রাস্ট্রেশন চাপতে না পেরে বলে দেবে আইদার, বা এনার বাড়িতে কোনো রকম কোনো ঝগড়া গন্ডগোল সেটার মুহূর্তে ইনি বলে ফেলবেন, এরম টাইপের কোনো কিছু কিন্তু এখানে হতে পারে। সো এই ছিল গ্রুপ 1-এর জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর হাইপ কিন্তু অবশ্যই করবেন। এখানে কিন্তু আপনারা সেলফ হিলিং করতে থাকুন, আর আপনাদের একটা হাইপ কিন্তু আমাকে কাজ করতে অনেক উৎসাহ দেয়। সো এখানে যারা পছন্দ করেছেন দ্বিতীয় গ্রুপের কার্ড, বা যারা মেইডেন কার্ডকে দেখতে চেয়েছেন, এখানে তো দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সন এখানে না আপনাকে বেশ একটা আকর্ষণীয় চোখে দেখেন, মানে আপনার পার্সনের চোখে আপনি খুব আকর্ষণীয় একজন মানুষ। আর এখানে মানে আপনার পার্সন কোনো বন্ধু বান্ধব স্থানীয় মানুষকে আপনার কথা বলেন, এবং এখানে আপনার পার্সনের মধ্যে না একটা এরকম টাইপের ব্যাপার আছে যে আপনি ওনার কাছে একটা ট্রফি টাইপের, এবং উনি যে আপনাকে পছন্দ করেন এবং আপনি যে ওনাকে পছন্দ করেন, সেটা উনি যদি 8-5টা মানুষকে বলেন, তাহলে সেটা ওনার কাছে খুব প্রাউড ফিল হবে। বা আপনার চারপাশে হয়তো সবসময় খুব সিক্রেট অ্যাডমায়ারার ঘুরতে থাকে। আমার এরকম কেন কি জানি ফিল আসছে যে অতীতে এই ব্যক্তিটা হয়তো আপনাকে ইগনোর করেছেন বা করতেন, এবং তারপর না আপনি নিজের উপর কাজ করতে শুরু করেছেন, আপনার ভিতরে একটা সুন্দর অ্যাওয়েকেনিং হয়েছে, আপনি নিজেকে ভালোবাসতে শিখেছেন, আপনি নিজের ট্রু ভ্যালুকে বুঝতে শিখেছেন, আর তারপর থেকে আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের গ্লো আপ হয়েছে, আপনি পাল্টেছেন সেটা পজিটিভ দিক থেকে, এবং আপনি একটা যেন অ্যাটেনশনের যোগ্য, আপনি একটা আকর্ষণীয় হয়ে যাওয়া, সেটা আপনি হয়ে গেছেন। আর এখন আপনার পার্সন আপনাকে কিন্তু খুব মানে অ্যাট্রাকটিভ ওনার ফিল হয়, আপনার পার্সনের আপনাকে দেখে দূর থেকে ভীষণ অ্যাট্রাকটিভ টাইপের কিছু মনে হয়, অ্যাট্রাকটিভ ফিল হয় আপনাকে দেখে। উনি আপনাকে লক্ষ্য করেন, এবং উনি ওনার বন্ধু বান্ধব স্থানীয় বা আশপাশের কাউকে হয়তো ডেকে দেখাতে পারেন যে দেখো যে একে আমি একদিন পছন্দ করতাম, বা এ আমাকে খুব পছন্দ করতো, বা আমাদের মধ্যে খুব কথা হতো, বা এই মানুষটাকে আমি পছন্দ করি, এও আমায় পছন্দ করে, এরম টাইপের কিছু একটা মানুষকে দেখিয়ে ইনি প্রাউড ফিল করেন, এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আপনার পার্সন যথেষ্ট স্ক্যাটার্ড এনার্জিতে, আপনার পার্সনের মধ্যে না একটু ম্যাচিওরিটির প্রবলেম আছে, একটু ম্যাচিওরিটির অভাব থাকতে পারে, ইনি বয়সে অনেক বেশি হতে পারেন, বাট একটু হলেও ওনার একটু ম্যাচিওরিটির অভাব আছে, বা ইনি একটু মানুষের থেকে হাইপ নিতে পছন্দ করেন। আচ্ছা, সো ইনি কিন্তু দূর থেকে আপনার দিকে তাকিয়ে থাকেন, এবং এনার আপনাকে খুব অ্যাট্রাকটিভ ফিল হয়, এনার মনে হয় যে আপনি প্রচুর অ্যাট্রাকটিভ, আপনার দিকে যাওয়া যায়, আপনাকে খুব ভালো লাগে, এরম টাইপের এনার কিছু একটা ফিল হয়। এবং এখানে আপনি হয়তো নিজেকে প্রোটেক্ট করতে শিখেছেন, বন্ধুদেরকে বলে আপনার কথা না, বন্ধু বান্ধব স্থানীয় কাউকে বলে। আর একটা জিনিস যেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আপনার এখানে নাম্বার 4 আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। এখানে আপনি খুব ড্রাস্টিক্যালি নিজেকে চেঞ্জ করেছেন, আপনার ভিতর প্রচুর ফায়ার এনার্জি দেখতে পাওয়া যাচ্ছে, ফায়ার এনার্জি, এরিস এনার্জি, প্যাশনেট এনার্জি এখানে কিন্তু আপনার মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে।
আর একটা জিনিস সেটা এখানে দেখা যাচ্ছে, আপনি নিজের মূল্যকে বুঝেছেন, আপনি নিজের বাউন্ডারিকে চেক করতে শিখেছেন যে কার সাথে আপনি কতটা মিশবেন, কাকে কতটা বলবেন, কাকে কি বলবেন, কার প্রতি কি করবেন না করবেন, এগুলো আপনি কাইন্ড অফ বুঝতে শিখেছেন। এবং এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনি ধীরে ধীরে এখানে গোট, মানে এখানে আপনি ধীরে ধীরে একটা খুব পাকাপোক্ত জায়গা, খুব প্রো হয়ে যাওয়া, খুব অদ্ভুত টাইপের একটা মানে একটা আপনার মধ্যে খুব অ্যাডভান্সমেন্ট চলে আসে, এটা আপনার মধ্যে এসে গেছে নিজের উপর কাজ করতে করতে। এবং আপনি নিজেকে নিজের বাউন্ডারিকে গার্ড করতে শিখেছেন। আপনি নিজের এনার্জি আর যাকে তাকে যেভাবে সেভাবে দিয়ে দেন না, নিজের অরাকে আপনি হয়তো ক্লিয়ার করতে শিখেছেন। বাট আপনি আপনার আশপাশে কাকে ঘেঁষতে দেবেন বা কাকে দেবেন না সেটার সম্পর্কে আপনি বুঝে শুনে চলেন। এই মানুষটা আপনাকে খুব অ্যাট্রাকটিভ পায়, মানে ইনি আপনাকে যেরকম একটা ভেবে হয়তো অতীতে ইগনোর করেছিলেন, আপনি আর সেটা নেই, আর ইনি সেটা বুঝতেও পারেন। ইনি সেটা হয়তো মানে আশপাশের মানুষের সাথে শেয়ার করার চেষ্টা করেন যে আমার ওকে ভালো লাগে, বা ওর আমাকে ভালো লাগে, এরকম এটা ভেবে উনি খুব আনন্দ পান। সো এখানে গ্রুপ টু এখানে গ্রুপ টু এর পার্সন এখানে তাদের সম্পর্কে কাউকে কি কিছু বলছে বা কি বলছে, বাবা এ আপনার স্মৃতিতে ভাসে। আপনি যদি এনাকে নিয়ে অতীতে মানে প্রচুর, আপনি হয়তো এনাকে নিয়ে প্রচুর ভালনারেবল ছিলেন, প্রচুর ইমোশনাল, আপনার পার্সন আপনাকে নিয়ে প্রচুর ইমোশনাল, মানে আপনাকে রীতিমতন আপনি হচ্ছেন এনার কাছে একটা প্রাইজের মতো, আপনি এনার কাছে একটা বেস্ট উপহারের মতন, আপনি এনার কাছে একটা ট্রফি। আপনাকে ইনি চেরিশ করেন রীতিমতন মনে মনে। ইনি না, আপনি এনাকে যে অ্যাটেনশন দিতেন বা এনার আর আপনার মধ্যে যে কানেকশনটা ছিল, সেই পুরনো কথাগুলো ইনি রীতিমতন মানে চোখের সামনে ভাবতে থাকেন, সেই সমস্ত দৃশ্য। যদি এনার আর আপনার মধ্যে কোনো রকম কোনো অনলাইন কানেকশনও থেকে থাকে, যদি কখনো আপনাদের মধ্যে খুব বেশি দেখাও না হয়ে থাকে, এখানে না সেই মানুষটা আপনাকে কেন্দ্র করে আপনার আর এনার মধ্যে না এনার চোখের সামনে সবকিছু যেন মানে ভাসতে থাকে। ইনি মনে মনে ভাবেন যে আপনি আর ইনি খুব সুন্দর কোনো সময় কাটাচ্ছেন। ইনি চোখ বন্ধ করে হয়তো সেই সব জিনিস ইনি সিনেমার মতন ভাবতে থাকেন, আর সেগুলোকে ইনি রীতিমতন ইনি এগুলো নিয়ে স্যাটিসফাইড। আপনার যে স্মৃতি, আপনার প্রতি যে কথা ইনি ভাবেন, ইনি নিজে সেগুলো নিয়ে রীতিমতন ইনি সন্তুষ্ট, ইনি স্যাটিসফাইড। ইনি আপনার সাথে প্রচুর প্রচুর ইমোশনাল কানেকশনকে ফিল করেন রীতিমতন। ইনি আপনার স্মৃতি, আপনার কথা, আপনার ইমোশন সবকিছুতে ইনি ডুবে থাকেন। অত্যন্ত দ্রুত এই মানুষটা আপনার দিকে আসতে চান। আপনি এই মানুষটার কাইন্ড অফ উইশ ফুলফিলমেন্টের মতো। বর্তমানে আপনি হয়তো নিজেকে এমনভাবে তৈরি করেছেন বা আপনি হয়তো নিজেকে এমনভাবে একটা প্রেজেন্ট করতে পারেন যে আপনি এই মানুষটার কাছে একটা উইশ ফুলফিলমেন্ট। ইনি আপনাকে সাথে পেলে ইনি নিজের ইচ্ছাকে পূর্ণ করতে পারেন। এনার খুশি আপনি, মানে ইনি আপনাকে আপনার যে আইডিয়া, আপনি শুধু সাথে থাকবেন সেই আইডিয়াটাই এনার কাছে এতটা প্রিয় যে ইনি সেটাকে রীতিমতন মনের মধ্যে চেরিশ করেন। এনার ইচ্ছা পূরণ এটা। ইনি চান যে আপনার আর এনার মধ্যে একটা কোনো পরিপূর্ণতা আসুক। ইনি চান আপনার আর এনার মধ্যে রিলেশনশিপটা গ্রো করুক, এবং ইনি এটা চাইছেন যে আপনারা দুজনে জীবনের যে অধ্যায় সেটাকে একসাথে অতিক্রান্ত করুন। এখানে ইনি আপনার সাথে গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন চাইছেন, আপনার সাথে ঘুরতে বেড়াতে যেতে চান, দূরে থাকলে আপনার কাছে কোথাও থেকে ট্রাভেল করে এসে দেখা করতে চান, এরম ইচ্ছা আছে। আপনার সাথে গ্রো করতে চান, গ্রোথ অ্যান্ড এক্সপ্যানশন চান আপনার সাথে, কিছু একটা কানেকশন আপনার সাথে ডেভেলপ হোক ইনি চান। আপনাকে নিয়ে ইনি ঘুরতে যেতেও স্বপ্ন দেখতে পারেন, ভালো ভালো জায়গায় ইনি ঘুরতে যাচ্ছেন আপনাকে নিয়ে, বিদেশে যাচ্ছেন, ভালো কোথাও যাচ্ছেন ইনি আপনার সাথে, এটাও ইনি মানে স্বপ্ন দেখতে পারেন। ইনি আপনাকে জিততে চান। আপনি এনার কাছে একটা সমস্ত দিক থেকে লোভনীয় অপশন, আপনি এনার কাছে সমস্ত দিক থেকেই একটা খুব ভালো মানে যেটাকে বলে, ইনি আপনাকে মনের মধ্যে ইনি আপনাকে নিয়ে প্রচুর ইচ্ছা রাখেন, সেই সব ইচ্ছাগুলোকে ইনি অর্জন করতে চান। আপনাকে ইনি অর্জন করতে চান জীবনে, আপনি এনার জীবনের বেস্ট অ্যাচিভমেন্ট, মানে ইনি চান ইনি আপনাকে অ্যাচিভ করবেন, আপনি এনার ট্রফি, ইনি জিততে চান আপনাকে। আপনি নিজেকে সেরকমভাবে তৈরি করেছেন যাতে এই মানুষটা আপনাকে ডিজার্ভ করার জন্য নিজের ভিতর পরিবর্তন আনেন, মানে খুব সুন্দর। এখানে না আপনি যে এখানে চুপচাপ বসেছিলেন তা নয়, আপনি নিজের উপর প্রচুর কাজ করেছেন। নিজের উপর প্রচুর কাজ না করলে এগুলো হয় না, আপনি করেছেন সেই লেভেলে।
সো এখানে এই মানুষটার কিন্তু কষ্ট হয়, এই মানুষটার একটু হলেও কষ্ট হয় যে ইনি অতীতে মানে আপনার যে স্মৃতিগুলোর কথা ভাবেন, তো সেগুলো ভেবে না এনার একটু হলেও কষ্ট লাগে, খারাপ লাগে। এনার মনে হয় যে ইনি কি এটা হারিয়ে ফেললেন, ইনি মিস করেন। সেই মিস করা কখনো কখনো এনাকে অ্যাংজাইটির মধ্যে ফেলে, কখনো কখনো এনাকে ঘুমোতে দেয় না, এনাকে কষ্ট দেয়। 5 of Cups, ওকে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আপনার পার্সনের কিছু না পাওয়ার যন্ত্রণা আছে, কিছু না পাওয়ার রিগ্রেট আছে। ইনি আপনার দিকে দৌড়ে দ্রুত গতিতে আসতে চান। হয়তো অতীতে ইনি নিজের দোষে আপনার সাথে এই যে সম্পর্ক সেটাকে ড্যামেজ করেছেন, কিছু প্রবলেম তৈরি করেছেন। এই মুহূর্তে ইনি অনুতপ্ত, ইনি আপনার কাছে আসতে চান। কখনো কখনো ইনি রাত্রে না রীতিমতন ঘুমাতে পারেন না, কষ্ট হয় এনার। আচ্ছা, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে আপনার পার্সন আর আপনার মধ্যে হয়তো যদি কোনো থার্ড পার্টি অতীতে থেকে থাকে, তবে এবার আপনার পার্সন কিন্তু বুঝতে পারছেন যে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে আপনার দিকে আসাটাই এনার ট্রু উইশ ফুলফিলমেন্ট হবে। ইনি এনার জীবনের ট্রু উইশ ফুলফিল করতে চান। ইনি যদি দূরে থাকেন, আপনার সাথে ট্রাভেল করে এসে অন্তত দেখা করবেন, আপনাকে অনলাইনে কোনো মেসেজ কমিউনিকেশন, হাই হ্যালো কিছু একটা বলতে পারেন, এটাও এখানে সম্ভাবনা আছে। যদি এখানে কোনো থার্ড পার্টি সংক্রান্ত ব্যাপার থেকে থাকে, তবে বর্তমানে আপনার পার্সনের মূল স্বপ্ন হচ্ছে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে আসা এবং আপনার সাথে একটা হ্যাপিলি এভার আফটার সম্পর্কের সৃষ্টি করা। আপনার পার্সন এখানে কিন্তু গ্রো চাইছেন, গঠনমূলকভাবে কিছু করতে চাইছেন এই রিলেশনশিপটার প্রতি, গঠন বা সো এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ইনি চান যে আপনার আর এনার মধ্যে একটা মিল হোক। ইনি চাইছেন, ইনি বর্তমানে কাইন্ড অফ চাইছেন যে আপনার আর এনার মধ্যে একটা খুব সুন্দরভাবে মিল হয়ে যাক। ইনি চান যে আপনি আর ইনি যেন সেম পেজে চলে আসেন। এখানে ইনি চাইছেন যে আপনার সাথে একটা ইকুয়াল লাভ শেয়ারিং, ইকুয়াল ইমোশন শেয়ারিং, এগুলো ইনি করতে চাইছেন। আচ্ছা, সো এখানে ইনি বুঝতে পারছেন এখানে এনাকে কিছু একটা ডিসিশন খুব ঝট করে নিতে হবে এবং এখানে এনাকে জিততে হবে। এই রিলেশনশিপটা এনার আবার আগের মতো আপার হ্যান্ড চাই। ইনি আপনাকে রীতিমতন জয় করতে চান। ইনি এখানে কিন্তু আপনাকে প্রচুর মিস করেন। আপনার সাথে একটা খুব অদ্ভুত টাইপের ম্যাগনেটিক কানেকশনকেও কিন্তু ইনি ফিল করেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং হাইপ করতে ভুলবেন না। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।